জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ছাত্র জনতার রক্তস্নাত ঐতিহাসিক আন্দোলনের 2 বছর পূর্তিতে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। নরসিংদীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সংসদ সদস্য মঞ্জুর এলাহি এবং আশরাফ উদ্দিন বকুল। গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান খুলনার সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সহ অন্যরা। হবিগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জি.কে. ঘোষ। প্রশাসন আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয় রংপুরে। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়। শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক সহ স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। ঝিনাইদহে শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন এবং হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান স্বজনরা। মাগুরায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জের সংসদ সদস্য ডাক্তার এ.কে.এম. বাবর সহ অন্যরা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যালি করা হয়েছে। জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে দিনাজপুর, পাবনা, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, বরগুনায়। আলোচনা সভা করা হয়েছে গাজীপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, পীরগঞ্জ, হিলিতে। এছাড়া নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ঝালকাঠি, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাঙামাটিতে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বান্দরবানের 4টি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। গণহত্যা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ, নওগাঁ, নাটোরে গণমিছিল ও সমাবেশ করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।